কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের সাইবারপাঙ্ক এজ রানারের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এ পর্যন্ত আমরা সাইবারপাঙ্কের 6টা এপিসোড সম্পর্কে জেনেছি, আর আজকে আমরা জানবো 7 নম্বর এপিসোড সম্পর্কে। 6 নম্বর এপিসোডের শেষে কি হয়েছিল তা হয়তো তোমাদের মনেই আছে। 6 নম্বর এপিসোডের শেষে আমরা দেখেছিলাম ম্যানে একদম সাইবার সাইকো হয়ে যায়। তখন সেখানে মিলিটারিরা চলে আসে আর তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলে। তবে ম্যানের মৃত্যুর আগে ডেভিড তার কাছ থেকে সেই রোবোটিক হাতটা নিয়ে নেয়। যাই হোক, এখন আমরা সরাসরি 7 নম্বর এপিসোড শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। 7 নম্বর এপিসোডের শুরুতে আমরা 6 নম্বর এপিসোডের শেষের কিছুক্ষণ পরের সিন দেখতে পাই। এখানে ডেভিড গাড়িতে করে নতুন একটা মিশনে যাচ্ছিল। তার সাথে এখানে রেবেকা আর একটা নতুন মেম্বার ছিল। এই নতুন মেম্বারের নাম ছিল জুলিও। গাড়িতে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি জুলিও ডেভিডের একজন ফ্যান। ডেভিড তাকে বলে, তোমার হাতে যে বন্দুকটা আছে এটা কোনো কাজেরই না। এটা বলে ডেভিড তাকে সাতারা নামের একটা নতুন বন্দুক দেয়। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন ডেভিডকে ধন্যবাদ জানায়। ডেভিড তখন তাকে বলে, এই মিশনটা অনেক বেশি ডেঞ্জারাস, তাই তুমি সবসময় আমার পেছনে পেছনেই থাকবে। জুলিও সেই বন্দুকটা পেয়ে গাড়ির মধ্যে এক্সাইটেড হয়ে চিৎকার করা শুরু করে। তার চিৎকারে বিরক্ত হয়ে রেবেকা তাকে মারতে থাকে আর তাকে বলে চুপচাপ এখানে বসে থাক। তখনই তাদের গাড়ির ড্রাইভার তাদেরকে বলে, আমরা খুবই তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব, তাই সবাই প্রস্তুত থাকো। এই ড্রাইভারের নাম ছিল ফ্যালকো, আর আমরা তাকে গত এপিসোডেই দেখেছিলাম। আগে সে ম্যানের জন্য কাজ করত, তবে সে এখন ডেভিডের জন্য কাজ করে। আসলে ম্যানের মৃত্যুর পর এই পুরো টিমের লিডার হয়ে গেছে ডেভিড নিজে। এজন্য এখানে থাকা সবাই এখন ডেভিডের জন্য কাজ করে। যাই হোক, এরপর তারা সেই বিল্ডিংটার সামনে চলে আসে। তখন কিউই তাদেরকে এই বিল্ডিং এ কোথায় কোথায় আর কতজন মানুষ আছে এই সবকিছুই বলতে থাকে। আমরা এখানে জানতে পারি কিউই লাস্ট ইনসিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। এরপর ডেভিড, রেবেকা আর জুলিও ভেতরে যায়। সেখানে আগে থেকেই অনেক মানুষ উপস্থিত ছিল। তখন একটা মেয়ে এগিয়ে আসে আর তাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তা না হলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো। ডেভিডও তখন তার মাথায় উল্টো বন্দুক রেখে বলে, এরকমটা তো আমরাও করতে পারি, আমরাও তো তোমাদেরকে মেরে ফেলতে পারি। তখনই কিউই গাড়ির মধ্যে থেকে বলে, টার্গেট কমপ্লিটেড। এটা বলে সে গাড়ির মধ্যে থেকেই এখানে থাকা সবার মাইন্ডে শক সার্কিট করে দেয়। রেবেকাও তখন সাথে সাথেই তাদের উপরে গুলি চালাতে থাকে আর তাদের সবাইকে মেরে ফেলতে থাকে। ডেভিডও তখন তাদের উপরে গুলি চালানো শুরু করে। জুলিও তখন ভয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। তখনই একটা মেশিন গান তাদের উপরে গুলি করতে থাকে, তবে কিউই সেটাকে হ্যাক করে ফেলে। তখন সেই মেশিন গান তাদের উপরেই ব্যাকফায়ার করতে থাকে। এর ফলে সেখানে থাকা সব শত্রুরাই মারা যায়। এরপরে তারা তিনজন সেই বিল্ডিং এর উপরের দিকে যেতে থাকে। সেখানে আগে থেকেই অনেক বড় সাইজের একজন দাঁড়িয়ে ছিল। সে ডেভিডদেরকে বলে, আমাকে দেখে কি তোমাদের ভয় লাগছে না? জুলিও তখন বলে, এটা কি মানুষ নাকি অন্য কিছু? এটা বলে জুলিও তার বন্দুক সেই লোকটার দিকে ধরে। ডেভিড তখন সেই বন্দুকটাকে নামিয়ে দিয়ে বলে, আমি তাকে দেখে নিব। এরপরে ডেভিড তার শার্ট খুলে ফেলে এবং আমরা দেখতে পাই এতদিনে ডেভিড তার শরীরকে পুরোপুরি মডিফাই করে ফেলেছে। সে ম্যানের সেই হাতটাকেও নিজের শরীরে লাগিয়ে ফেলেছে। ডেভিড তখন তার পাওয়ার অ্যাক্টিভেট করে তার কাছে যায়। প্রথমে ডেভিড সেই লোকটাকে একটা পাঞ্চ করতে যায়, তবে সেই লোকটা এটা দেখে ফেলে এবং সে উল্টো ডেভিডের উপরেই আক্রমণ করতে যায়। তবে ডেভিড তখন তার উপর দিয়ে লাফ দিয়ে তার পেছনে চলে যায়। এরপর সে নিজের হাতের মধ্যে থেকে একটা বন্দুক বের করে এবং তার উপরে গুলি করে দেয়। এটা দেখে জুলিও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন কিউই বলে, এখানে এখন সবকিছুই ক্লিয়ার, টার্গেট তোমাদের সামনেই আছে। এরপরে জুলিও ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে। ডেভিড তাকে থামতে বলে, তবে জুলিও ডেভিডের কথা না শুনে সামনের দিকে যেতে থাকে। সে তখন ভুলে সেখানে থাকা একটা লেজারে টাচ করে ফেলে। লেজারে টাচ করার সাথে সাথেই জুলিও
জুলিও সেখানে পুড়ে মারা যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক, এরপরে ডেভিড আর রেবেকা ভিতরের দিকে যেতে থাকে। ভেতরে আগে থেকেই অনেকগুলো মেয়ে বন্দী হয়েছিল। ডেভিড তখন তাদেরকে বলে, এখানে মর্গান নামে কেউ আছো? তখন একটা মেয়ে হাত তোলে। ডেভিড তখন বলে, আমাকে তোমার বাবা তোমাকে বাঁচানোর জন্য এখানে পাঠিয়েছে, এখন তুমি নিরাপদে আছো, তাই আর চিন্তা করো না। এরপরে ডেভিড মর্গানের বাবা ওয়াকাকাকে ফোন করে। ডেভিড ওয়াকাকাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে এখন নিরাপদে আছে। তবে জুলিও বাঁচতে পারেনি। ওয়াকাকো তখন বলে, কোনো ব্যাপার না, ওই ছেলেটা এমনিতেও বোকা ছিল। মানে আমরা বুঝতে পারি ওয়াকাকো মূলত জুলিওকে ডেভিডদের সাথে পাঠিয়েছিল, কিন্তু জুলিও মারা গেছে। তবে জুলিওর মৃত্যুতে তার কিছুই যায় আসে না। এরপরে আমরা দেখতে পাই তারা সবাই সেখানে পার্টি করছে। এখানে রেবেকা পিলারের মতো করে ডান্স করছিল। পাশে ডেভিড আর ফ্যালকো একটা জায়গায় বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। ডেভিড তখন ফ্যালকোকে তার পেমেন্ট দিয়ে দেয়। এরপরে তারা নিজেদের মধ্যে সেখানে কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পর ফ্যালকো সেখান থেকে চলে যায়। পাশেই কিউই দাঁড়িয়ে ছিল। কিউই ডেভিডকে বলে, লুসি কোথায়? তুমি কি তাকে ফিরে আসতে বলেছো? ডেভিড তখন বলে, না, লাস্ট ইনসিডেন্টের পর তাকে অন্যরকম লাগছে। তখনই সেখানে রেবেকা চলে আসে। সে তাদেরকে বলে, তোমরা দুজন ডান্স করছো না কেন? কিউই তখন বলে, কিছু কিছু মানুষ জীবনে কিছু না করেই নির্লজ্জের মতো মারা যায়। এটা শুনে রেবেকা তার উপর অনেক রেগে যায় আর নিজেদের মধ্যে সেখানে ঝগড়া হতে থাকে। কিউই মূলত এখানে রেবেকার ভাই পিলারের কথা বলছিল, আর এ কারণেই মূলত রেবেকা এখানে এত বেশি রেগে যায়। তো তারা দুজন যখন সেখানে ঝগড়া করছিল তখন ডেভিড সেখান থেকে উঠে চলে যায়। এরপরে আমরা লুসিকে দেখতে পাই। সেই ডাইভিং করছিল, মানে ওই যে বরফ পানির মধ্যে তারা তার দিয়ে কি সব করে না, ওইটা আর কি, ওই যে অন্যের মাইন্ডের মধ্যে যে চলে যায় ওইটা আর কি। এরপরে আমরা দেখতে পাই ডেভিড ডকের শপে চলে যায়। সে তার শরীরের মধ্যে আরো বেশ কিছু মডিফিকেশন করছিল। মডিফিকেশন করতে করতে তারা নিজেদের মধ্যে কথা বলে। ডেভিড তখন বলে, এই ইমপ্ল্যান্ট আমার জন্য অনেক ভালো। ডক তখন বলে, হ্যাঁ অবশ্যই। ডক তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় না যে তুমি স্পেশাল? ডেভিড তখন বলে, হ্যাঁ আমার মনে হয় যে আমি স্পেশাল। ডক তখন বলে, তুমি অ্যাডাম নেশার 2.0 এর মতো। ডেভিড তখন বলে, এই অ্যাডাম নেশারটা আবার কে? ডক তখন বলে, তুমি অ্যাডাম নেশারকে চেনো না? সে কিছু মানুষের জন্য উড অফ ডেড ওয়ারের হিরো, আর কিছু মানুষের জন্য চলন্ত দুঃস্বপ্ন। তবে সবাই তাকে একজন লেজেন্ড হিসেবে মানতো। ডেভিড তখন তাকে বলে, কোন ধরনের লেজেন্ড? ডক তখন বলে, সে আগে কারাসাকার জন্য কাজ করত। তখনই ডেভিডের কাছে কিউইর ফোন আসে। সে ডেভিডকে বলে, দ্রুত এখানে আসো, এখানে নতুন একটা ক্লায়েন্ট এসেছে। ডেভিড তখন সেখানে গিয়ে সেই সকল ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলতে থাকে। সেখানে আমরা ফেরাডেকেও দেখতে পাই। ফেরাডে তাকে বলে, আমার মনে হয় তুমি আমাকে চেনো না। ডেভিড তখন বলে, আমি তোমাকে ম্যানের সাথে কাজ করতে দেখেছিলাম। ডেভিড তাকে বলে, তোমার কাছে আমার জন্য কি নতুন কোনো কাজ আছে? ফেরাডে তখন তাকে বলে, তোমার জন্য আমার কাছে অনেক ভালো একটা কাজ আছে, আর আমি চাই ম্যানের মতো তুমিও আমার কাজগুলোকে অনেক ভালোভাবে করো। তবে এর আগে আমি তোমাকে একটা টেস্ট মিশন দিব। ডেভিড তখন বলে, না, আমি টেস্ট মিশন চাই না, আমি সরাসরি কাজ করতে চাই। ফেরাডে বলে, এটা একটা কাজের মতোই হবে, এটার বদলে তুমি অনেক টাকা পাবে। এটা বলে সে ডেভিডকে একটা চিপ দেয়। ডেভিড সেই চিপটাকে তখন স্ক্যান করতে থাকে। এটার মধ্যে ফেরাডের সেই কাজের সকল ডিটেইলস দেওয়া ছিল। ডেভিড তখন বলে, এটা কি কারাসাকার অন্যতম বন্ধু ট্যাকের কাজ? ফেরাডে তখন বলে, হ্যাঁ, যদি এরকমটাও হয় তারপরেও কি তুমি কাজ করার জন্য প্রস্তুত? ডেভিড তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা করব। ফেরাডে তখন বলে, আমি চাই লুসিও যেন এই মিশনে তোমার সাথে থাকে। লুসি কি এই মিশনে কাজ করবে? ডেভিড তখন বলে, আমি তার সাথে এই ব্যাপারে কথা বলবো। ডেভিড তখন তাকে বলে, আমি কি একটা জিনিস জানতে পারি? এটা জানতে পারলে হয়তো আমার কাজে হেল্প হবে। ফেরাডে তখন বলে, না, তুমি এখন আমাকে কিছুই জিজ্ঞাসা করবে না, তবে মনে রেখো এই কাজটা কিন্তু তোমার জন্য অনেক ভালো একটা সুযোগ। এটার মাধ্যমে তুমি তোমার যোগ্যতা আমার কাছে প্রমাণ করতে পারবে। এরপর ডেভিড তার ঘরে চলে যায়। আমরা দেখতে পাই এখন ডেভিডের অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট আছে। মানে প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম ডেভিড কি লেভেলের গরিব, তার কাছে থাকার জায়গা নেই, বা যে জায়গায় তারা থাকে সেই জায়গায় রেন্ট তারা পরিশোধ করতে পারছে না। তবে এখন এই সমস্ত কাজ করে ডেভিডের কাছে আর টাকার অভাব নেই, সে এত বড় একটা অ্যাপার্টমেন্টে থাকে। এখানে আমরা দেখতে পাই ডেভিডের সাথে লুসিও ছিল। আমরা জানতে পারি এখন লুসি আর ডেভিড একসাথে থাকে। এরপর তারা দুইজন এক জায়গায় বসে আজকের দিনের ব্যাপারে কথাবার্তা বলতে থাকে। ডেভিড তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি টিমে ফিরে আসার কোনো প্ল্যান আছে? লুসি তখন বলে, না, এখনই না, এখনো আমার কিছু সময়ের প্রয়োজন। ডেভিড তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে অন্য কিছু ডাইভ করেছো? লুসি তখন বলে, হ্যাঁ। এরপর লুসি ডেভিডকে তার সাথে আসতে বলে। তারা দুইজন তখন বাইকে করে নাইট সিটি থেকে দূরে যেতে থাকে। কিছুটা দূরে যাওয়ার পর তারা একটা জায়গায় বসে পড়ে। ডেভিড তখন বলে, আজকের আগে আমি কখনোই এই শহরের বাইরে বের হইনি। লুসি তখন ডেভিডকে জিজ্ঞাসা করে, সবকিছু কি ঠিক আছে? ডেভিড তখন তাকে বলে, আজকের আগে তুমি কি কখনো নাইট সিটির বাইরে বের হয়েছিলে? লুসি তখন বলে, এখান থেকে নাইট সিটিকে আমার ভিশনের মতো লাগছে। ডেভিড তখন বলে, আমি তোমার ব্যাপারে আরো কিছু জানতে চাই, তুমি কি আমাকে এগুলো বলবে? লুসি তখন অনেক লম্বা একটা শ্বাস নিয়ে বলে, আরাসাকা।
আমি অন্য একটা দেশে জন্মগ্রহণ করেছিলাম। আমি যখন ছোট বাচ্চা ছিলাম তখন আরাসাকার লোকজন আমাকে আরাসাকা ফ্যাসিলিটিতে নিয়ে এসেছিল। এখানে আমার সাথে আরো 13 জন বাচ্চা ছিল। আরাসাকারা আমাদের সাহায্যে পৃথিবীর বেস্ট মেগা কপ হতে চাইছিল। তারা প্রত্যেক দিন আমাদেরকে দিয়ে অনেক কঠিন কঠিন ট্রেনিং করাতো। আমাদের ট্রেনিং শেষ হওয়ার পর তারা আমাদের অনেক বেশি অ্যাসাইনমেন্ট দিত। এসব অ্যাসাইনমেন্টে আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের জন্য ডাইভ করেছি। তারা আমাদের ওল্ড নাইটে পাঠাতো। ডেভিড তখন বলে, আমি যতটুকু ওল্ড নাইট সম্পর্কে জানি সেটা 4 বছর আগে শেষ হয়ে গেছে। লুসি তখন বলে সেটাকে পৃথিবীর সবচেয়ে বেস্ট সুপার হ্যাকারের সাহায্যে ধ্বংস করা হয়েছিল, আর সেই সুপার হ্যাকারের নাম ছিল রেজার রেস ব্র্যাডমস। তখন ডেভিড বলে, হ্যাঁ, সেই সময় সে একদিনে 78% গ্লোবাল নেটকে হ্যাক করেছিল। লুসি তখন বলে আরাসাকারা আমাদেরকেও তার মতোই বানাতে চাইছিল। তারা আমাদের প্রত্যেকদিন ডাইভের জন্য পাঠাতো। ডাটা ক্র্যাশ করার কারণে অনেক বাচ্চারা তখন মারা যেত। এরকম করতে করতে এক সময় আমরা ভাবা শুরু করলাম, এখন আমরা নিজেদের স্বপ্ন পূরণের জন্যই বাঁচবো। এমনিতে এখানে থাকলে আমরা তো এমনিতেই মারা যাব। এভাবে আমরা সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান বানাই এবং সেখানে থাকা স্টাফদেরকে মেরে আমরা সেখান থেকে পালিয়ে যাই। আমার কিছু বন্ধুরা সেখানে কাঁপছিল, তবে আমি একবারও পেছনে ফিরে তাকাইনি। আমি শুধুমাত্র পালিয়েছি। আমার শুধুমাত্র এতটুকু মনে আছে, সেখান থেকে পালিয়ে আমি কোনো একটা ভাগাড়ের কাছে চলে এসেছিলাম। সেখান থেকেই আমি এই নাইট সিটিতে এসেছিলাম। ডেভিড তখন বলে, তোমার কি মনে হয় এখনো কি আরাসাকারা তোমাকে খুঁজছে? লুসি তখন বলে, হয়তো না, তারা হয়তো আমার কথা ভুলে গেছে, তবে আমার এই নাইট সিটিতে থাকতেই বেশি ভালো লাগে। তখন ডেভিডের হাত কাঁপতে থাকে। লুসি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? ডেভিড তখন বলে, হ্যাঁ, এটা কিছুই না, আমি ঠিক আছি। লুসি তখন বলে, এখন সবকিছুই বদলে গেছে, এখন আর আমার ভয় লাগে না। এসব বলতে বলতে লুসির মন অনেক বেশি খারাপ হয়ে যায়। ডেভিড তখন লুসিকে জড়িয়ে ধরে। আমরা দেখতে পাই লুসির চোখ অদ্ভুত ভাবে জ্বলছে। এখন সিন শিফট হয় আর আমরা একটা লোকের কণ্ঠে শুনতে পাই, আমি সব ডাটা রিস্টোর করে ফেলেছি, তবে এর মধ্যে কিছু ফাইল নষ্ট হয়ে গেছে। সে তখন বলে এই ডাটাগুলোকে শুধুমাত্র একজন ভালো নেট রানারই হ্যাক করতে পারতো। এসব বলে সে ডাইভিং থেকে উঠে পড়ে। সে কোনো একজন লোকের সাথে এ ব্যাপারে কথা বলছিল। এরপর সে ফোন কেটে তাকে বিদায় জানায়। এরপরে আমরা দেখতে পাই কোনো একটা মেয়ে তার মাইন্ডটাকে একদম ধ্বংস করে দেয়। এটার কারণে সে সেখানেই মারা যায়। যখন সেই মেয়েটা অন্ধকার থেকে বের হয় তখন আমরা দেখতে পাই এটা লুসি। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। আচ্ছা, লুসি এখানে কাকে মারলো আর কেন এই লোকটাকে লুসি মেরে ফেললো, এটা কিন্তু আমরা সামনের এপিসোডে জানতে পারবো। আর এই আরাসাকা ফ্যাসিলিটির কাহিনীও কিন্তু আমরা সামনের এপিসোডগুলোতেই জানতে পারবো। আর এই আরাসাকা ফ্যাসিলিটির কাহিনীটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, কি খবর? আরেকটা ধামাকা অফার নিয়ে এসেছি আবার ধামাকা প্রোডাক্টের সাথে, যেটা তোমরা চাচ্ছিলে যে জিপার হুডি। ফাইনালি আমরা জিপার হুডি নিয়ে আসলাম এবং 3টা কালার নিয়ে এসেছি। খুবই জোর জিপার হুডি। জিপার হুডি যদি আমি কোয়ালিটি সম্পর্কে বলি, এখানে রিপটা আছে সুন্দর, রিপের হাত ভিতরে বাতাস ঢুকবে না। আর চেনটা দিয়ে এইভাবে যদি সুন্দর মতো লাগাই, যারা বাইকার ভাই আছেন তারা বাইক চালাতে ঠান্ডা লাগবে না তেমন একটা। আর কি সুন্দর আমার ফিতাও আছে। এটা যদি আমি চেনটা বলি, চেনটা হলো প্লাস্টিকের না, কিন্তু আমাদের চেনটা কিন্তু মেটাল কোয়ালিটির। আর এখানেও সুন্দর একটা চেন আছে। আর এখানে যদি আমরা স্টাইল, মানে খুবই মারাত্মক একটা জিপার হুডি। আর এখন আমি কয়েকটা কালার দেখাই দিই। কালারের মধ্যে এই একটা জিপার হুডি কালার, এটা হলো অ্যাশ কালার। এই কালারটা মারাত্মক জোস। তোমরা যত তাড়াতাড়ি পারো অর্ডারটা করে ফেলো। আর সবার জাতীয় ক্রাশ কালার যেটা, সেটা হলো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার তো সবাই পছন্দ করো। ব্ল্যাক কালারও আছে আমাদের কাছে। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো। আর এটা খুবই সীমিত টাইমের জন্য এই জিপারগুলো আছে। জিপারগুলোর স্টক খুবই লিমিটেড। সো যত তাড়াতাড়ি পারো অর্ডার করে ফেলো। এবং এটা আমরা প্রাইসটা খুবই কম রাখবো। সো দেরি না করে এখনই পেজে মেসেজ দাও, আর স্ক্রিনে দাও কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারো। আর আমাদের ওয়েবসাইট থেকেও চলে তোমরা অর্ডার করতে পারো। সবচেয়ে ভালো হয় পেজে এখনই মেসেজ দিয়ে ফেলো। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো। সো আর দামটা যদি বলি, দামটা খুবই সীমিত প্রাইস, দামটা মতো 650 টাকা। আর দেরি হবে না, এখনই অর্ডার হবে। আর যে যত বেশি অর্ডার করবা সে তত বেশি কুপন পাবে। আর যে যত বেশি কুপন পাবে তার মধ্যে যে কোনো একজন পেয়ে যাবে আমাদের রয়্যাল এনফিল্ড বা সুজুকি মোটর বাইক, আরো অসংখ্য পুরস্কার আসে। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো।